আজকে আমি বানাবো পাকিস্তানি বিফ কারাহি। অনেকদিন ধরে আমার এই বিফ কারাহি ট্রাই করার ইচ্ছা ছিল। আর অনেক খুঁজে আমি একটা ভালো রেসিপি পাইছি। এই রেসিপিটা আমি পেটুক কাপেল কিচেন থেকে নিয়েছি। আমার কাছে ওদের রান্নাটা ভালো লাগছে, তাই আমি আজকে ওদের মতো বানাবো, কিন্তু আমি বানাবো বিফ দিয়ে। পাকিস্তানি বিফ কারাহি বানানোর জন্য প্রথমে গরুর মাংস, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, টমেটো দিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সামান্য পানি না, মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু দিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে এবং টমেটোগুলো গলে গেলে টমেটোর খোসাগুলো ফেলে দিতে হবে। এরপর দিতে হবে আদা কুচি, মানে লম্বা করে কাটা আদা কুচি। এটা কুচি তো কি বলে এটাকে, লম্বা লম্বা কাটা। কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিতে হবে। আমি যখন এখানে টেস্ট করতেছিলাম, আমার কাছে টেস্টটা একদমই ভালো লাগতেছিল না, তবুও আমি মনে রাখতেছিলাম যে বিলিভ ইন দ্য প্রসেস। এই পর্যায়ে আমি দিলাম বাটার এবং টক দই। এরপর যখন আমি আবার টেস্ট করি, তখনও আমার টেস্ট একদম ভালো লাগতেছিল না, শুধু টক টক লাগতেছিল। তারপর আমি যখন ধনিয়া এবং কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করি, তখন খাবারের স্বাদ একদম চেঞ্জ হয়ে গেছিল। তখন আমি টেস্টটা বুঝতে পারছি, আর এত মজা লাগছিল খাবারটা বলার বাইরে। এই ক্ষেত্রে ধনিয়া এবং কালো গোলমরিচের গুঁড়া একদম গেম চেঞ্জার। ধনিয়া এবং কালো গোলমরিচের গুঁড়া একদম মিহি করা যাবে না, একদম আধ ভাঙ্গা থাকতে হবে। বেশি মিহিও না, আবার আস্ত দানাও না, এর মাঝামাঝি। পেটুক কাপেল কিচেন থেকে এই রেসিপিটা আমি নিয়েছি। ওনারা যে পরিমাণ মরিচ খায়, আমিও আবেগে তাদের মতো মরিচ দিছি, অনেক মরিচ দিছি। আমি এত ঝাল খেতে পারি না, তো কারাহি অনেক ঝাল হয়েছিল, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। রান্না শেষ, এখন টেস্ট করার পালা। সত্যি বলতে আমার কাছে পাকিস্তানি বিফ কারাহি অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছিল খেতে। এটা মূলত পরোটা দিয়ে খেতে হয়, আমি রুটি দিয়ে খাচ্ছি। আমার কাছে অনেক মজা লাগছে। এই রান্নাটাও সহজ ছিল, খেতেও মজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।